আই এম সরি টু সে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, নামাজ 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 লাগবেই। কথা কোন নাকি? এরকমের লক্ষ লক্ষ মাহফিলে যান আর এক ওয়াক্ত নামাজ একদিকে দেন, এই লক্ষ লক্ষ মাহফিল থেকে আপনার নামাজ গুরুত্বপূর্ণ, কারণ এটা ফরজ। 2 রাকাত করে 365 দিনে 730 ফজর, 1460 যোহর, 1460 আসর, 1095 মাগরিব, 1460 এশা। বছরে একজন প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের উপর 6205 রাকাত নামাজ পড়া, দ্যাট মিন্স ফরজ। এই যে মানুষের মার রহিমের মধ্যে আমরা ছিলাম, যে প্রসেসিং গুলো আছে, প্রত্যেকটা প্রসেসিং আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে খুলে খুলে বর্ণনা করেছেন। ও ভাই, এই জন্যই তো আমরা বলি বিজ্ঞানের পদযাত্রা যেই জায়গায় শেষ হবে, আমাদের কোরআনের পদযাত্রা ওই জায়গা থেকে শুরু। কথা কোন ঠিক কি না? আমার নবীজি বলছেন, উম্মত, পৃথিবীতে এমন 3টা জিনিস আছে, যেই 3টা জিনিসের দিকে বান্দা যতক্ষণ তাকিয়ে থাকবে, আল্লাহর নূরের ফেরেশতারা ততক্ষণ তাদের আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবে। এর মধ্যে একটা হচ্ছে মা বাবা। কথা কোন না? যুবক ভাই, আমি তোমাকে ভালোবাসি। যুবক, আমি তোমাকে ভালোবাসি। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। কথা বলেন না কেন? এক হাদিকে তারা ধ্বংস করেছে, মানে কি শহীদ করে দিয়েছে, লক্ষ হাদি বাংলাদেশের মধ্যে জন্ম নিয়েছে। কথা বলেন না কেন? আরে ভাই, এদেরকে দমানোর ক্ষমতা পৃথিবীর মধ্যে কারো নাই। যুবক যদি যৌবন বয়সে একটা চিন্তা দেয়, আল্লাহর আরশ কেঁপে ওঠে। এ যুবক ভাই, আমি তোমাকেই বলছি, মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করতে হবে। কথা বলেন না কেন? এ ভাই, পীর সাহেব অনেক সম্মানিত ব্যক্তি, তবে তোমার আমার জন্য সবচেয়ে বড় পীর সাহেব তোমার আমার মা বাবা। তোমার মা বৃদ্ধ হতে পারে, বাবা বৃদ্ধ হতে পারে, আল্লাহ। আজকে তুমি চিন্তা করবা আমার মা বাবা কিছু করতে পারবে না। আরে বেটা, মা বাবার দৈহিক আকৃতিতে মা বাবা বৃদ্ধ হয়েছে, কথা ঠিক, কিন্তু মা বাবার দোয়া বৃদ্ধ হয় না। কনকনে শীতের মধ্যে মা তুলে দোয়া করবে, বাবা দোয়া করবে, আল্লাহ আমার সন্তান লন্ডনে যাবে, ভিসার পারমিট আসতেছে না, পাসপোর্টের নাম সংশোধন হচ্ছে না, মা দোয়া করবে, বাবা দোয়া করবে। আরে ভাই, আপনি আমাকে টাকা দিবেন, আমি দেখবো আপনার টাকার নোট কত বড়, ঠিক কি না? ওয়াস আমার উপর দিয়ে নিতেছি, আমরা গরু হালাইতেছি। আমি দেখবো রে 5000 টাকা সভাপতি সাহেব, আল্লাহ ওনার জান্নাত দেন। আরেকজন দিল 100 টাকা, আল্লাহ ওনার অর্ধেক জান্নাত দিয়ে। কথা কোন না? এটা বাস্তব প্রিয় ভাই, আমরা স্বার্থ বাস্তব। কথা কোন না? কিন্তু পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ মা বাবা। ও মা বাবা হাত তুলবে, আল্লাহ বলছেন, এই তোর মা বাবারে তুই 1 টাকাও দিস নাই, মা বাবার অনেক কষ্ট দিয়েছিস, দেখ 3টার সময় কনকনে শীতের মধ্যে উঠে তোর জন্য দোয়া করতেছে। মা বাবা যদি দোয়া করে বাইনাল হিজাব, কোন পর্দা থাকে না, আমার আল্লাহ বলেন ওই মা বাবা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি হয়। 2 নাম্বার আল্লাহর ঘর কাবা। 3 নাম্বার নবীজি বলছেন, আপনার এই বেকামুরা হযরত সৈয়দ শাহদারান রাহমাতুল্লাহ আলাইহি হাফিজি মাদ্রাসার কোরআন, আপনার ঘরে যেই কোরআন আছে, নবীজি ডাক দিয়ে বলছেন, এই পড়তে পারো না, ডাজ নট ম্যাটার, কোনো সমস্যা নাই, তাকায় থাকো, যতক্ষণ তাকিয়ে থাকবা আল্লাহর নূরের ফেরেশতারা ততক্ষণ সওয়াব লিখতে থাকবে। আমাকে টপিক দেওয়া হয়েছে বিজ্ঞান এবং কোরআনের বিষয়ে আলোচনা করতে, পাশাপাশি নামাজ, 3টা টপিক পাইলাম। যাক, এই বিষয়ের উপর আমি কিছু কথা বলবো, ইনশাআল্লাহ, বলবেন না? আমার সম্মানিত হাজিরিন, সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। নবীজি সূরা ইয়াসিনের ফজিলত বলতে গিয়ে বললেন, ইন্না লিকুল্লি শাইইন কলব ওয়া কলবুল কুরআন ইয়াসিন। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন, শোনো রে সাহাবীরা, প্রতিটি জিনিসেরই হাড় আছে। সাহাবীদেরকে নবীজি ডাক দিয়া বললেন, ইন্না লিকুল্লি শাইইন কলব। ও সাহাবীরা, তোমাদেরকে শোনো, তোমাদেরকে জানাই দিলাম, প্রতিটি জিনিসেরই কলব আছে, তবে আল্লাহর যে কোরআন আছে, এই কোরআনেরও একটা কলব আছে, এই কোরআনেরও একটা হাড় আছে। এই হাড়টির নাম হচ্ছে সূরা ইয়াসিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আমার নবীজি ডাক দিয়ে বললেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি সূরা ইয়াসিনটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহ maaf করে দিবেন। নবীজি এখানেই শেষ করলেন না। মানুষ যখন ইন্তেকাল করে,
ওই ইন্তেকালের সময় মুমূর্ষ ব্যক্তির মাথা বরাবর কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, এই সূরার এত ফজিলত, আল্লাহ চাইলে এই সূরার বদৌলতে ওই যিনি মুমূর্ষ অবস্থায় আছেন তার জবানে আমার আল্লাহ কালিমা নসিব করে দিতে পারেন। এজন্য একটা মুস্তাহাব আমল হচ্ছে মৃত ব্যক্তির সাজসজ্জা যখন হবে, মৃত ব্যক্তির মাথা বরাবর বা তার সামনে বসে সূরা ইয়াসিন বলবে। আমাদের দেশে পরে কিন্তু এটা কথা কোন নাকি, আবার তাদের ফতুয়া মানা যাবে না ভাই। একদল আছে না ফতুয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে গা, আমরা যেটা করি ওইটা করব, আমার নবীজি যেটা বলছেন আমরা ওইটা চাই। এখন 21 শতাব্দীতে কে কি ফতুয়া দিবে ওইটা দেখার সময় নেই, কথা কোন নাকি। আমার সম্মানিত হাজিরিন, সূরা ইয়াসিন 36 নাম্বার সূরা, 83টি আয়াত সমৃদ্ধ। কেন সূরাটি আল্লাহ নাজিল করলেন? আপনি যদি কোন সূরার তাফসীর বুঝতে চান তাহলে আপনাকে প্রথম জানতে হবে শানে নুজুল কি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন, আপনারা জানেন আমার আল্লাহ নবীজিকে প্রথম অবস্থায় যখন ওহী দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের 5টি আয়াত নাযিল হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ধাপে ধাপে আমার আল্লাহ কোরআন নাযিল শুরু করে দিলেন। এখনো নবীজি প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন নাই। যখন নবীজি গোপনীয়ভাবে দাওয়াত দিলেন, প্রিয় নবীজির স্ত্রী আমাদের আম্মা জান হযরতে খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। প্রিয় নবীজির পাশেই থাকা সাইয়েদনা আলী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহর হাবিবের কাছে থাকা সিদ্দিক আকবর মুসলমান হলেন। এরকমের প্রথম সারির সবাই মুসলমান হলেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, বন্ধুরে আপনি এইবার প্রকাশ্যভাবে দাওয়াত দেন। আল্লাহর হাবিব গেলেন সাবা পাহাড়ের পাদদেশে, নবীজিকে বললেন, হে আরববাসীরা শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এখন থেকে তোমরা লাত মানাত উজ্জা 360 মূর্তির ইবাদত করলে চলবে না। এখন থেকে ইবাদত দাসত্ব গোলামি করতে হবে। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হয় নাই তিনি কে? নবীজি এইবার সাহাবাদের পাদদেশে গেলেন, আরববাসীদেরকে বললেন, এ আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। যখন তুমি মানবা তোমার ঈমান আছে, যখন তুমি মানবা তখন মুসলমান, যখন মানতে পারবা না তুমি মুসলমান হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? নবীজি দাওয়াত দিলেন, আপন চাচা বিরুদ্ধে চলে গেল, এলাকার চাচারা বিরুদ্ধে চলে গেল, গোটা সমাজ বিরুদ্ধে চলে গেল। এইবার নবীজির দাওয়াতকে তারা মিথ্যা প্রতিপন্ন করতে চাইল। নজর ইবনে হারিসের মাধ্যমে পূর্বের যত ঘটনা আছে সব আরবের মধ্যে এনে দিল। নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আরবের মানুষগুলো বলতো তোমরা মুহাম্মদের কাছে যাবা না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একটা পাগল নবী। আরে মানি না, আর আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বললেন আমার বন্ধু পাগল না, আযীম বলেছি বন্ধুর ক্ষেত্রে। এইবার কাফেররা দেখলো নবীজিকে আটকানো যাবে না। কাফেররা দেখলো আল্লাহর হাবিবের কাছে কোন সাহাবী যায়, নবীজির নূরানী চেহারা দিকে তাকায়, আল্লাহর হাবিবের ব্যবহার দেখে ডাক দিয়ে বলছেন, হুজুর আপনার নূরানী চেহারা মোবারক দেখলাম গো নবীজি, এই মুহূর্তের মধ্যে আপনি কালেমা পড়ে আমাদেরকে মুসলমান বানায় দেন। আবু তালেবের কাছে আরবের নেতৃত্বশালী সবাই আসলেন, আবু তালেবকে বললেন, আবু তালেব এতদিন পর্যন্ত মুহাম্মদকে আমরাও ভালোবাসতাম, কিন্তু তিনি এইবার আল্লাহর দাওয়াত দিচ্ছেন, লাত মানাত উজ্জা 360 মূর্তির ইবাদত করে, আমরা 360 মূর্তির ইবাদত করি, তিনি আমাদেরকে বাধা দেন। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, তিনি যদি আরবের কোন পরমা সুন্দরীকে বিয়ে করতে চায় দিতে রাজি, তিনি যদি গোটা আরবের ধন সম্পদ চায় এটাও দিতে রাজি, তিনি যদি গোটা আরবের মধ্যে কোন পরমা সুন্দরী নারীকে বিয়ে করতে চায় তাও দিতে রাজি।
যা কিছু চাইবে তা দিতে রাজি। শুধু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাও তিনি যাতে আমাদেরকে লাত মানাত উজ্জা 360 মূর্তির ইবাদত করি যে আমরা এইটাতে যাতে তিনি বাধা না দেয়। আল্লাহর হাবিব রাত্রে বেলা দিনের দাওয়াত দিয়ে আসলেন। নবীজি চাচার কাছে যখন দাঁড়ালেন, আবু তালেব ডাক দিয়ে বললেন, ভাতিজা আজকে দিনের বেলা সব ধরনের কাফেররা আমার কাছে আসলো, আমারে বুঝালো তুমি যদি আরবের ধন সম্পদ চাও তারা দিবে, তুমি যদি গোটা আরবের কোন পরমা সুন্দরীকে বিয়ে করতে চাও তাও দিবে। এ ভাতিজা সম্পদ চাইলে সম্পদ, ক্ষমতা চাইলে ক্ষমতা, নারী চাইলে নারী দিবে, কি চাও তুমি তাদের কাছে চাইতে পারো। আমার নবীজি ডাক দিয়ে বলেন, চাচা আপনি কাফেরদেরকে জানাই দেন, লাওয়াদাতিশ শামসু আলা ইয়ামিনি ওয়াল কমরু আলা ইয়াসারি। চাচা গো, এরা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয়, বাম হাতে চন্দ্রকে এনে দেয়, তারপরও আমি আমার আল্লাহর দাওয়াত থেকে পিছু হটব না। লাওয়াদাতিশ শামসু আলা ইয়ামিনি ওয়াল কমরু আলা ইয়াসারি। চাচা আপনি তাদেরকে জানাই দেন, এরা যদি ডান হাতে সূর্য এনে দেয় আর বাম হাতের মধ্যে চন্দ্রটাকে এনে দেয়, তারপরও আমি একটা বারের জন্য আমি এইটা বলছি, চাচা আল্লাহর যে দাওয়াত ওই দাওয়াত থেকে বিন্দু মাত্র পিছু হটব না। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, বন্ধু আপনি জানাই দেন, এরা আপনার বিরুদ্ধে এইবার বিশুদ্ধ শুরু করলো। এরা বলল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবা না, কারণ আল্লাহর হাবিব তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল না। নাউজুবিল্লাহ কইতেন না? এরা বলে রাসূল না, রাসূল না, রাসূল না। ইমাম ইবনে কাসির উল্লেখ করলেন, ফাআনজালাল্লাহু মিন সূরাতি ইয়াসিন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব বন্ধু এরা বলল আপনি রাসূল না, আমি জবাব দিলাম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ফাআনজালাল্লাহু মিন সূরাতি ইয়াসিন, আল্লাহ 36 নাম্বার সূরা মক্কায় নাযিল করে দিলেন, এই যারা বলেছো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল না, আমি জবাব দিচ্ছি আল্লাহ। এই পৃথিবীর মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত কারো চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয় নাই, কিন্তু আপনার আমার হাবিবুল্লাহর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? এমন কি আল্লাহ সূরা শুরু করলেন ইয়াসিন দিয়ে। এই ইয়াসিনের তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আমার আল্লাহ কুদরতিভাবে ইয়াসিন তেলাওয়াত করেছেন। হয় না? আর আওয়াজ দিয়ে বলে। আমার সম্মানিত হাজিরিন, এগুলো হরফুল মুকাত্তাব। কোরআনুল কারীমের 29টি সূরার প্রারম্ভে আল্লাহ এরকমের পাসওয়ার্ড ব্যবহার করেছেন। সবাই বলেছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লা, আল্লাহই ভালো জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। হায় হায়, জানেননি আল্লাহ কেন এগুলো বলেছেন? মুফাসসিরিনে কেরামগণ তাফসীর লিখতে গিয়ে লিখলেন, আরবের লোকেরা এত জ্ঞানী ছিল, রাত্রে বেলা যদি আরবের মধ্যে কোন একটা উট রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, আরবের লোকেরা সকালবেলা বলে ফেলতে পারতো উটের পায়ের ছাপ দেখে এটা অমুক গোত্রের অমুক ব্যক্তির উটের পায়ের ছাপ। বলেন আল্লাহু আকবার। ও ভাই, এটা মাঠ না একটা? এটা মাঠ তো না। মনে করেন মাঠের মধ্যে বালু আছে, ছাগল চিনেন তো? ছাগলটা আপনারা কি বলেন? ছাগলই তো না? এই ছাগল যদি সকালবেলা বালুর উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, আপনি কি ছাগলের ওই পায়ের ছাপ দেখে বলতে পারবেন এটা কার ছাগল? আরে মাতো না রে বাহ। আরবের লোকেরা এত জ্ঞানী ছিল, এত জ্ঞানী ছিল, এত জ্ঞানী ছিল যে রাত্রে বেলা কোন উট যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, সকালবেলা তারা উটের পায়ের ছাপ দেখে বলে ফেলতে পারতো এটা অমুক গোত্রের অমুক ব্যক্তির উটের পায়ের ছাপ। কিন্তু এদের ভিতরে অহংকার চলে আসলো। আমার নবীজি যখন আরবের মধ্যে দিনের দাওয়াত দিলেন, এরা এক পর্যায়ে বলা বলি শুরু করলো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবা না, কারণ তিনি যেটা বলছেন এটা বানোয়াট, যেইটা তিনি বলছেন এইটা ওনার নিজের থেকে তিনি বলতেছেন। নাউজুবিল্লাহ কইতেন না?
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, এরা বলছে আপনি বানোয়াট কথা বলছেন না, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, কোরআনুল কারীমের আয়াতগুলো তাদের সামনে দেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, কাফ হা ইয়া আইন সাদ, এরকমের 29টি সূরার হরফুল মুকাতাআত আপনি তাদের সামনে দেন। আরবের জ্ঞানী মানুষগুলো দাঁড়ালো আল্লাহর হাবিবের পক্ষ থেকে। আল্লাহ যে কোরআনের আয়াত নাজিল করলেন, গোটা আরববাসীদেরকে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, হে আরববাসীরা, তোমরা যে বললা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানাচ্ছে এই যে কোরআন, এগুলার অর্থ কি তোমরা বলো। জ্ঞানী মানুষগুলো ডাক দিয়ে বলল, ইন্না হাযা লাইসা কালামুল বাশার, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এইটা ইউনিভার্সাল ট্রুথ, এইটা তিনি বানাচ্ছেন না, বরঞ্চ বাল হুয়া ইনদাল্লাহ, এইটা আমার আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। বলেন সুবহানাল্লাহ। The Quran itself is a miracle and cannot be imitated by man. এরে ভাই, এটা চ্যালেঞ্জ, পৃথিবীর মানুষদের কাছে চ্যালেঞ্জ। কথা বল না। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবী দিয়ে এক এক ধরনের মুজিজা দিলেন। আপনারা জানেন পৃথিবীর মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে একদিন নয় 40 দিন পর্যন্ত তিনি রেখেছিলেন, কিন্তু আগুন উনাকে জ্বালাতে পারে নাই। এইটা হযরত ইব্রাহিম নবীর একটা মুজিজা। কতক্ষণ নাকি আপনারা যদি বাড়ির চুলার আগুনে ফেলা হয়, আগুন কি আপনারা জ্বালাবেন না নাকি? কতক্ষণ নাকি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দিলেন লাঠি, হাতের লাঠি ছেড়ে দেন, এই লাঠি সাপে রূপান্তরিত হয়ে যায়। আবার তিনি বাহারে কালজুমের মধ্যে গিয়ে আঘাত করেন, লাঠির তো মুজিজা 12 রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের কাছে গিয়ে বলতেন, কুম বিজনিল্লাহ, দাঁড়াও, কবরে কে আছো? মৃত ব্যক্তিটা মুহূর্তের মধ্যে কবর থেকে জিন্দা হয়ে যেত। এই রকমের এক এক নবীকে আল্লাহ এক এক ধরনের মুজিজা দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, গোটা পৃথিবীর জিনেরা ওনার আনুগত্যশীল ছিলেন। গোটা পৃথিবীকে 4 জন শাসন করেছিলেন, এর মধ্যে দুইজনের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ একটা সুন্দর কণ্ঠস্বর দিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর চেহারা দিলেন। এগুলো মুজিজা। ইমাম নবী বলছেন, আমার নবীজির মাধ্যমে একটা নয়, দুইটা নয়, 1200 উপরে মুজিজা প্রকাশিত হয় না। আর আওয়াজ দিয়ে বলে তবে না, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন এখানেই সীমাবদ্ধ নয়। 1500 বছর আগে নূরের নবীজির মাধ্যমে আমার আল্লাহ 1 নয় 2 নয় 3000 এর উপরে মুজিজা দেখিয়েছে। কয় হাজার? 3000 এর উপরে মুজিজা দেখিয়েছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বলেন এদেরকে এগুলোর অর্থ বলতে। সবাই মাথা নত করেছে, এইটা না। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন এটাই সত্য। সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা এমন একটা কোরআন পেয়েছি, এইটা যেই যুগে নিবেন ওই যুগেই পারফেক্ট। কত ঘন্টা কেন? যেই যুগে নিবেন, এটা কত 2026, কত 6, আজকে থেকে 1500 বছর আগে ওই যুগের জন্য পারফেক্ট। ইমাম গাজ্জালির যুগের জন্য পারফেক্ট, মুজাদ্দিদ আল-ফিসানির যুগের জন্য পারফেক্ট, নবাব সিরাজউদ্দৌলা জামানায় পারফেক্ট, আজকে 26 সালে তাকায় দেখেন পারফেক্ট। কথা বলেন না কেন? এখন মডারেট বলতে কোনো ইসলাম না। ইসলাম যেইটা 1500 বছর আগে ছিল ওইটাই চূড়ান্ত। নতুন করে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআনের কসম, science gives us but a partial knowledge of reality. বিজ্ঞানের একটা কথা আছে, এরে ভাই, বিজ্ঞানের যাত্রা যেই জায়গায় শেষ, ওই জায়গা থেকে আপনার আমার কোরআনের যাত্রা সবেমাত্র শুরু। 1 নাম্বার, কোরআন এবং বিজ্ঞান। আমার নবীজি সাসাম গোটা পৃথিবীর মানুষদের কাছে একটা মহাবিশ্বের বিস্ময়কর ঘটনা ঘটিয়ে দিলেন আল্লাহর আদেশে। কাজটার নাম হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। ঘুমে ধরছে মেরাজ।
রজব মাশাআল্লাহু বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরাও নবীজির শিখানো দোয়া করছি, আল্লাহ আপনি রজব শাবানের বরকত দিয়ে আমাদের প্রত্যেককে আপনি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আমিন বলবেন না ভাই? এরে আধুনিক সায়েন্স বিজ্ঞানের পদযাত্রা যেখানে শেষ, কোরআন শুরু। এক নাম্বার আপনি বুঝে নেন, আমার নবীজি যখন মেরাজ করলেন, তিনি বাবে উম্মে হানির মধ্যে আল্লাহর ঘর কাবার ওখানে ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেখান থেকে তিনি গেলেন বাইতুল আকসা, বাইতুল আকসা থেকে গেলেন প্রথম আসমান, সেখান থেকে গেলেন সপ্তম আসমান, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, লা জামা লা মাকান, ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহর সাথে কথা বলেছেন। আধুনিক সায়েন্স বিজ্ঞান বলে আমরা নবীজির মেরাজ মানি না। একটু আওয়াজ দেন আমার সাথে। ইমাম রাজি বলছেন, বক্তা কথা বললে শ্রোতারা শুনে যদি জবাব দেয়, এটা তার মাথার জবানের হাতের জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আপনি একটু জবাব দিলে, এক নাম্বার শয়তান দূরে যাবে, দুই নাম্বার মনোযোগটা আমার চোখ আর আপনার চোখ বরাবর যাবে। কথা বলেন না কেন? আর ভাই সুর একটা শুরু করলাম শেষ করলাম, এইটা দিয়ে লাভ নাই ভাই। কিছু কথা বুঝার জন্য চেষ্টা করুন। আর যেই বিষয় আমার দেওয়া হয়েছে এটা পুরো বুঝানোর একটা বিষয়। তো আমার নবীজি তিনি মক্কা থেকে বাইতুল আকসা গেলেন, 1238 কিলোমিটার রাস্তা। সেখান থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত? আমার নবীজি বলেন, একটা লোক যদি নিরবিচ্ছিন্ন গতিতে 500 বছর যায়, 500 বছর যাওয়ার পর সে প্রথম আসমান বুঝে পাবে। এরকমের 7 আসমান, এরকমের যেতে যেতে আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা। আধুনিক সায়েন্স বিজ্ঞান বলে আমরা মানি না। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। আমাদের দেশে আমাদের কিছু জাত ভাই আছে যারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দেয়। এরা বলে নবীজির মেরাজ হয়েছে, কথা ঠিক, তবে মেরাজ হয়েছে স্বপ্নে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। এক নাম্বার বিজ্ঞান যুক্তি দেয়, বর্তমানে এই পৃথিবী থেকে, এই বেকামুরা জায়গা থেকে প্রতিদিন সকালবেলা একটা সূর্য দেখেন। এটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। এটা আপনার আমার এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বাড়িতে যাই কইবেন। ওই সূর্য থেকে আপনার বেকামুরাতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 22 সেকেন্ড। বিজ্ঞান বলে এই যে সূর্যের তাপমাত্রা, এই তাপমাত্রা হচ্ছে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস আপনি লোহা দিবেন, দাও সেন্টেন আছে না, চিনেন না এগুলা, এটা আগুনে দিবেন 1538 ডিগ্রি সেলসিয়াস, এটা গলে শেষ, এটার কোনো অস্তিত্ব থাকবে না। বিজ্ঞান বলে আমরা নবীজির মেরাজ মানি না এই কারণে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে প্রথম আসমানে যাবেন, ওনাকে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ভেদ করে উপরে যেতে হবে। যখন তিনি 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ভেদ করে উপরে যাবেন, তখন সূর্যের যে তাপমাত্রা এইটা ওনাকে গ্রাস করে ফেলবে। নাউজুবিল্লাহ। এই একই আবার যুক্তি দিয়েছিল আজকে থেকে 1500 বছর আগে, একজনের নাম ছিল আবু জাহেল। তো একটা যুক্তি দিল, ওর নাম বুদ্ধিজীবী। বলছে কি, এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোথায়? সিদ্দিক আকবর আসলেন, তুমি তো এতদিন বিশ্বাস করো নাই আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলেছিলাম। বলছে কি হয়েছে? শোনো, আজকে আমার কাছে আর্গুমেন্ট, যুক্তি আছে। কি যুক্তি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গত রাতে মক্কা থেকে বাইতুল আকসা, প্রথম আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লা জামান লা মাকান সবকিছু বেদ করে নাকি আল্লাহর সাথে কথা বলে হাদিয়া নিয়ে ফজরের আগে চলে আসছে। এইবার তুমি বিশ্বাস করোনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাগল হয়ে গেছে? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলছেন, কে বলেছে? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন এটা সত্য কথা। এটা কি ভাই? এটা সত্য কথা। এজন্য ভাই আবু জাহেল নিচে দেখেছে চাঁদ দ্বিখণ্ডিত, ঈমান আনতে পারে না। কথা কন না কে? সিদ্দিক আকবর শুধু নবীকে দেখেছেন জাস্ট, আর বলতে হবে না ওনার পরিচয়। উনি যেইটা বলেন মিথ্যা বলেন না, ওনার যেইটা আদর্শ এইটাই চূড়ান্ত সত্য কথা বলেন, ঠিক কি না? আরে ভাই বিজ্ঞানকে আমরা বিজ্ঞান দিয়ে কাটতে পারি। কি জানেন? আইনস্টাইনের E=mc² একটা সূত্র আছে, যারা এখানে জানেন, সায়েন্সের ছাত্র যারা এরা বুঝবে যে শক্তি, ভর, ওজন, এই টাইম স্পেস কে যদি আপনি আটকাতে পারেন তাহলে পৃথিবীর সব সম্ভব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু এদের কাছে মেরাজের ঘটনা আশ্চর্য হয় বিদায়ী তো আমি আল্লাহ মেরাজের ঘটনা শুরু করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আরে আইনস্টাইন বলছে আপনি সময়, এই ওজন, এই টাইম স্পেসটাকে যদি আটকে দিতে পারেন তাহলে সব সম্ভব। আমার আল্লাহ সব আটকে দিলেন। নাই, আজকে হলো আনন্দের দিন, কারণ আজকে আমার বন্ধু আমার বাড়িতে আসতেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি গেলেন মেরাজের রজনীর মধ্যে অনেকগুলো হাদিয়া নিয়ে এই পৃথিবীর মধ্যে আগমন করলেন। আগমনের মধ্যে একটার নাম ছিল নামাজ। কথা কন না কে? আমার নবীজি ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ আমারে বললেন, বন্ধু আপনার কি লাগবে? বন্ধুরে, আপনার উম্মতের কিন্তু গুনাহ হবে। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাযিহিল খামসু খামসিনা। এ বন্ধু, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানাই দিবেন আমি দিয়েছিলাম 50, কেটে দিলাম 5। আপনার উম্মতদেরকে জানাই দেন, আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ না পড়ে, ওই যে প্রতিদিন আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, এরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। এ নামাজ পড়িনি আমরা? মাশাআল্লাহ পড়ি না? ফজরে বুঝা যায় আমরা কতটুকু মুসল্লি। কথা কন নাকি? আপনাদের এই এলাকা তো ফজরের সময় পুরা ভরা থাকে নাকি? মাশাআল্লাহ, বাংলাদেশে প্রথম কোন মসজিদ পাইলাম যে জুমার সময় এখানে থাকে। প্লিজ, আই এম সরি টু সে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। নামাজ 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 লাগবেই। কথা কন নাকি? এরকমের লক্ষ লক্ষ মাহফিলে যান আর এক ওয়াক্ত নামাজ একদিকে দেন, এই লক্ষ লক্ষ মাহফিল থেকে আপনার নামাজ গুরুত্বপূর্ণ, কারণ এটা ফরজ। 2 রাকাত করে 365 দিনে 730 ফজর, 1460 যোহর, 1460 আসর, 1095 মাগরিব, 1460 এশা। বছরে একজন প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের উপর 6205 রাকাত নামাজ পড়া, দ্যাট মিন্স ফরজ। কথা কন নাকি ভাই? এটা মেরাজের রজনীতে আল্লাহ দিলেন। আজকে কি পারি না এই মানুষগুলো আমরা ওয়াজ থেকে একটা শপথ নিতে, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব? মাশাআল্লাহ 4 জন, মাশাআল্লাহ 4 জন না সবাই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না? তবে এইটা পুরা বুঝছি, এইটা কি ভাই? এইটা কোনটা বা যে হুজুর আসি বিরিয়ানি খাইয়া কেমন ঘুম দিব কালকে 11:30 নাকি? না না, এরকমের করলে হবে না। ও ভাই, আমি যেটা বলতে যাচ্ছি, কোরআন আর বিজ্ঞান, বিজ্ঞান শেষ, বিজ্ঞান বলে এখানে পারি না, এটা কেমন মিলাইতে পারি না। আমার কোরআন ডাক দিয়া বলছেন, এই সব পৃথিবীতে মিথ্যা হতে পারে, আমি মিথ্যা হতে পারি না। আরে এটা 1500 বছর আগে যেমন ছিল আজকে ওই রকমের, এটা কিয়ামত পর্যন্ত ওই রকমেরই থাকবে। এই মুজিজা আপনার আমার ঘরের মধ্যে আছে। পৃথিবীর মধ্যে একজন জ্ঞানী ছিলেন ডক্টর মরিস বুখাইলি। সৌদি বাদশা ফয়সালের আমলে তার বাড়ি বসবাস ছিল। মিশরের আনোয়ার সাদাতের তিনি ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, বাদশা ফয়সালেরও ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। এর তিনি শুনলেন যে মুসলমানেরা এই কথা বলে, মুসলমানদের কাছে যে কোরআন আছে তার মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, ডাউট নাই, কোন ধরনের সন্দেহ নাই। ডক্টর মরিস বুখাইলি চিন্তা করলেন, এইটা কোনো কথা হলো নাকি? কেমন করে আবার কোরআনের মধ্যে ভুল হতে পারে না? তিনি এইবার চলে আসলেন সৌদি আরবের মধ্যে। এসে তিনি কোরআন শিখলেন। কোরআনটাকে এমন ভাবে শিখলেন, প্রতিটা আয়াত নিয়ে তিনি ব্যাকরণগত ব্যাখ্যাও করতে পারেন। ডক্টর মরিস বুখাইলি বলেন, আমি এইবার কোরআনকে এমন ভাবে জাস্টিফাই করলাম, এমন ভাবে ঘোষণা করলাম, আমি কোরআন পড়তে পারি, কোরআনের অর্থগুলো পড়তে পারি, ব্যাকরণও পড়তে পারি। তিনি বলেন 1976 সালের ঘটনা, 26শে সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিসের মধ্যে তিনি, পৃথিবীর মানুষগুলো ছিলেন 3000 বছর পর্যন্ত পৃথিবীর মধ্যে একজন ডিক্টেটর, স্বৈর শাসক ছিল, যার নাম ছিল ফেরাউন। নাম কি? সবাই বলেন নাম কি? এই ফেরাউন, সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি খোদা। আমার আল্লাহ বলেছেন, কেউ যদি আমি আল্লাহর অস্তিত্ব নিয়ে ডাক দেয়, কেউ যদি আমি আল্লাহ অস্তিত্ব নিয়ে টানাটানি করে, আমি আল্লাহ এমন তারে ধরি, আমি আল্লাহ ধরা, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ধরা বড় কঠিন, ধরলে কিন্তু আমি আল্লাহ তারে ছাড়ি না। কথা কন নাকি? ফেরাউন তাকে আল্লাহ ওই বাহরে কালজুমে ডুবালেন।
এমন ডুবালেন মাটির জন্য তার লাশকে গ্রহণ করে আল্লাহ নিষেধ করে দিলেন। এক নয়, 1000 নয়, 2000 নয়, নিয়মিত টানা 3000 বছর পর্যন্ত লোহিত ওই সাগরের মধ্যে ফেরাউনের লাশ ছিল ভাসমান। আল্লাহু আকবার। ডক্টর মনিস বুকাইলি বললেন, আমি গবেষণা করলাম কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 92 নম্বর আয়াতের মধ্যে বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা। ওই যে আমার আল্লাহ বললেন, এ ফেরাউন তোরে আমি রেখে দিব কিয়ামত পর্যন্ত, যাতে কেউ আর খোদা নবী না দাবি না করে তার জন্য। এইবার ডক্টর মনিস বুকাইলি বললেন, আমি কোরআন নিয়ে গবেষণা করলাম কোরআনের ভুল ধরার জন্য। দেখি খুঁজে এইটা আবার কেমন গ্রন্থ। আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে যত বই ছিল সব বই লেখা, সংযোজন বিয়োজনের সুযোগ আছে, কিন্তু আল্লাহ সূচনা লগ্নে বললেন না না না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ প্রথমেই বললেন, আরে কিসের সংযোজন, কিসের বিয়োজন? যালিকা লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে কোনো ভয় নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিসের ভুল? ভুল বলতে কিচ্ছু কোরআনে নাই। কোরআন যেমন আছে তেমনই থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানেই শেষ নয়, এই কোরআনের উপর কেউ যদি আগুন দিতে চায় তার ধ্বংস অনিবার্য। এই কোরআনকে পৃথিবী থেকে কেউ যদি উৎখাতের চেষ্টা করে, আমি বলছি এইটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ব্যর্থ। যেই ব্যক্তি, যেই সমাজ, যেই রাষ্ট্র পৃথিবীর মাঝখানে কোরআনকে দমিয়ে রাখতে চায়, তারাই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইটা 90% মুসলিমের দেশ। শাহজালাল, শাহপরান, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি সহ হক্কানি আল্লাহর ওলিরা এদেশে ইসলামের দাওয়াত দিয়ে দেশকে আবাদ করেছে। যখন দেখি নর্থ সাউথের মতো দেশের প্রগতিশীল ইউনিভার্সিটির মধ্যে আমার কোরআনকে আগুনের মধ্যে ফেলা হয়, যখন আমরা দেখি কোরআনকে পায়ের নিচে ফেলে পৃষ্ঠ প্রদর্শন করা হয়, তখন আমরা সেইটা মেনে নিতে পারি না। এই কারণে আমরা বলি 90% মুসলিমের দেশ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রাজনৈতিক দল থাকবে কোনো কথা নাই। কেউ যদি কোরআনকে নিয়ে বেয়াদবি করে সংসদের মধ্যে আইন পাস করে তার ফাঁসি কাস্টের বিধান জারি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে যারাই কোরআনকে অপমান করেছে, যেই ব্যক্তি কোরআনকে অপমান করতে চেয়েছে, তার শেষটা ভালো হয় না। কথা বলেন না? হয় না। শিক্ষা নেন, বাড়াবাড়ি করবেন না। হয়তো আমাদের লোক নাই, ধনবল নাই, ট্যাঙ্ক নাই, কামান নাই, কোনো কিছুই নাই, কিন্তু আমাদের কাছে আছে আমাদের কোরআন, যেটা surely I have prepared the Quran and I secure safety। কোরআনের ব্যাপারে বলছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের দায়িত্ব তোদের নয়, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর দায়িত্ব আমি আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি বললেন যে আমি ফেরাউনের লাশ নিয়ে গবেষণা শুরু করলাম। এক নয়, 3000 বছর লোহিত সাগরে ভাসমান। আমি এইবার গবেষণা করে চূড়ান্তভাবে এইটা দেখলাম, কোরআনুল কারীমের সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে যা যা বলেছেন, ফেরাউনের লাশ রিসার্চ করে আমি সব পেলাম। এই ডক্টর মরিস বুকাইলি লিখলেন বাইবেল, কোরআন এন্ড সায়েন্স। শেষে বললেন, আমি গিয়েছিলাম কোরআনের ভুল ধরতে। কিসের কোরআনে ভুল ধরবো? কোরআনই আমার জীবনের ভুল ধরেছে। অবশেষে মুসলমান হয়ে গেল। আমার সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ দিয়ে আপনি বোঝার জন্য চেষ্টা করেন। এই পৃথিবীর মধ্যে যে আপনি আমি বসবাস করি, এ ভাই, এই কোনো কিছুই তো ছিল না। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, ছিলেন আমার আল্লাহ, আছেন আমার আল্লাহ, থাকবেনও আমার আল্লাহ। কথা বল না কে? আমার সম্মানিত হাজিরিন, আমার বিজ্ঞান যারা এখানে সায়েন্সের ছাত্র ভাইরা আছেন তারা বুঝবেন এই পৃথিবীর সৃষ্টি তত্ত্ব কি।
আপনি কেবল হবে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আমি যদি গবেষণা করি বিগ ব্যাং থিওরি, যেটা স্টিফেন হকিং 1992 তে দিয়েছেন তার বইয়ের মধ্যে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। একে জিজ্ঞেস করা হলো এই পৃথিবীর সৃষ্টি তত্ত্ব কি? স্টিফেন হকিং এর আইডিয়াটা পৃথিবীর নাস্তিকেরা নেয়। সে তার বই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল এর মধ্যে লিখলো এই যে দুই চোখ দিয়ে আমরা সূর্য দেখতেছি, চন্দ্র দেখতেছি, মিল্কি ওয়ে দেখতেছি, অ্যান্ড্রোমেডা দেখতেছি, সুপারমাস দেখতেছি, মাল্টিভার্স দেখতেছি, সে তার বইয়ের মধ্যে লিখলো এগুলো এক সময় ছিল একটা বৃন্দ, এই বৃন্দের বিস্ফোরণ হলো, এই বৃন্দের বিস্ফোরণ হওয়ার পর চন্দ্র, সূর্য, মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমেডা সব তৈরি হলো। আল্লাহু আকবার কইতেন না? স্টিফেন হকিং তার বই এ ব্রিফ হিস্টরি অফ টাইম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, যেটা 1988 সালে সে লিখেছিল, যেটার মূল কথা ছিল বিগ ব্যাং থিওরি। সে থিওরির মধ্যে লিখেছিল এই সব কিছু ছিল একটা বৃন্দ, এই বৃন্দের বিস্ফোরণ হলো, বিস্ফোরণ হয়ে সবকিছু তৈরি হলো। আমরা যদি এইবার কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন এটা তো 1988 সালে স্টিফেন হকিং তার বই এ ব্রিফ হিস্টরি অফ টাইম বিগ ব্যাং টু ব্ল্যাক হোলে বলেছে, একটু আমাকে বলো না কোরআন কি বলে? কোরআন আমাকে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত চোখের সামনে খুলিয়ে দেয়, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানা রাতকান ফাফাতাকনাহুমা, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআন বলছে আমার রব শুধু বলছেন কুন ফায়াকুন, জাস্ট এইটা কুদরতি ভাবে বলা, আল্লাহ সব তৈরি করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না? আজকে পৃথিবীর মধ্যে একটা জিনিস আছে আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যে পৃথিবীর মধ্যে এই আইসিইউ বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট এরা কিভাবে আবিষ্কার করলো? এরা দেখলো মুসলমানদের মধ্যে একজন পয়গম্বর হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি 100 বছর মৃত ছিলেন। 100 বছর পর আল্লাহ পৃথিবীর মানুষদেরকে আশ্চর্য বুঝানোর জন্য আবার জিন্দা করলেন। পৃথিবীর মধ্যে 7 জন যুবকের কথা বলতে গিয়ে আল্লাহ সূরা কাহাফ নাযিল করলেন। কথা বলেন না কেন? সেই আসহাবে কাহাফের যুবকগুলো যখন পাহাড়ের মধ্যে গুম ছিল 309 বছর, 300 বছর পর আল্লাহ আবার জিন্দা করলেন। বিজ্ঞানীরা আবিষ্কার করলেন মানুষের অন্তিম সজ্জায় এমন একটা মুহূর্তে যায় যেই সময়টার মধ্যে যদি আরেকটু সেবা পরিচর্যা করা যায় তাহলে মানুষটাকে আবারো বাঁচানোর সম্ভাবনা থাকে। তবে হায়াতের মালিক কেউ নয়, হায়াতের মালিক একজন, তিনি কে? উযায়ের আলাইহিস সালামের থিওরি, আসহাবে কাহাফের থিওরি নিয়ে আধুনিক সায়েন্স বিজ্ঞান আবিষ্কার করেছে আইসিইউ ব্যবস্থা। সুবহানাল্লাহ বাড়িতে যায় করে পৃথিবীর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট, পৃথিবীর মধ্যে দেখেন মানুষ সৃষ্টির তথ্য, এই যে মানুষের মার রেহেমের মধ্যে আমরা ছিলাম, যে প্রসেসিং গুলো আছে প্রত্যেকটা প্রসেসিং আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে খুলে খুলে বর্ণনা করেছেন। ও ভাই, এই জন্যই তো আমরা বলি বিজ্ঞানের পদযাত্রা যেই জায়গায় শেষ হবে আমাদের কোরআনের পদযাত্রা ওই জায়গা থেকে শুরু। কথা কোন ঠিক কি না? বিজ্ঞান যেটা বলে ভাই, এটা এক সময় বলতেছে এরা পৃথিবী ঘুরে, এক সময় বলতেছে আমরা ঘুরি। আরে ভাই, এটার কোনো সঠিকটাই তো পাইলাম না। আমার কোরআন যেটা বলছে, এই শোনো, কোরআন যেটা বলে ওইটাই সত্য। কথা বলেন না কেন? তাহলে আজকে আধুনিক সমাজে এসে মাত্র পাইলেন বিজ্ঞান যেই থিওরি দিল 50, 60, 70 বছর আগে, আমার কোরআন সেই থিওরি দিয়েছে 1500 বছর আগে। আমাদের দেশে আরেকটা থিওরি তারা ঢুকাতে চায়, আমরা বনি আদম ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এরে আমাদের মূল হলো বাবা আদম। কথা বলেন না? কিন্তু আমাদের একদল আছে চার্লস ডারউইনের বিবর্তনবাদ, এনে বলতে চায় না, মানুষের মূল হচ্ছে, চার্লস ডারউইন বলছে বান্দর থেকে। আচ্ছা, কেউ যদি আপনারে বলে যে আপনার পূর্বপুরুষ বান্দর দিয়েছিল, এটা শুনতে কেমন লাগে? গন্ধ? আরে মাতো না খেলে ভাই, ভালো লাগে? কেউ যদি গাই তোমার পূর্বপুরুষ বান্দর আছিল, আপনি তো আল্লাহ ফেজন থাকলে একটা ধরে দিবেন ভাই। কত কোন না? আল্লাহ বলছেন না, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, হ্যাঁ বনি আদমকে আমি সম্মানিত করেছি। সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে এই কথা আল্লাহ বলছেন। তবে কারা জানি হঠাৎ করে বাংলাদেশের মধ্যে আবার ওই চার্লস ডারউইনের বিবর্তনবাদকে বাংলাদেশের পাঠ্যসূচির মধ্যে এনে দিয়ে এই কথা বলতে চায়, মানুষের পূর্বপুরুষ এসেছে বানর থেকে, তাদেরকে জানিয়ে দিতে চায় আল্লাহর ওলিদের ভক্তমুরিদ সালেকরা যতদিন থাকবে চার্লস ডারউইনের বিবর্তন থাকবে ডাস্টবিনের মধ্যে। কথা বলেন ঠিক কি না? এটা ডাস্টবিনে থাকবে, এটা ডাস্টবিনে থাকার উপযুক্ত। কথা বল না কেন?
এখন আমরা আল্লামা সাহেব কাবলা ফুলতুল্লাহ রহমতুল্লাহ ছোট সন্তানের বিরুদ্ধে সমালোচনা করি, বেটা যখন পাঠ্যসূচির মধ্যে চার্লস ডারউইনের বিবর্তনবাদ ঢুকানোর জন্য সবাই উঠে বের লেগেছিল, তখন তিনি তৎকালীন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এটা 90% মুসলিমের দেশ, এই দেশের মধ্যে চার্লস ডারউইনের বিবর্তনবাদ আসতে পারে। কথা বলেন না কেন? তাহলে আমার সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ আমাদের জন্য দিলেন কোরআন। আপনি যত আধুনিক হবেন কোরআন দেখবেন আপনার জন্য এই সময়ের জন্য পারফেক্ট। তবে আমার নবীজি ডাক দিয়ে বলে উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার আল্লাহ তো এই কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষরা শোনো শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম। হুজুর আপনি কি জানাবেন? নবীজি ডাক দিয়া বলেন শোনো কোরআন এমন একটা গ্রন্থ একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন আমার আল্লাহ সব খুলে দিয়েছেন। এ ভাই বিজ্ঞানের কোন শাখা দরকার? সব কোরআনে পাবেন। আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন তাও কোরআনে পাবেন। আমার মৌলভীবাজারের মুসলমান একটু বুঝে নেন, বর্তমান পৃথিবীতে আমরা যখন সংসার করতে যাই, স্বামী আর স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে যখন সংসার করে, একজন মানুষ স্বামী যে পরিবারের হর্তাকর্তা, প্রতিদিন রাত্রে বেলা সন্তান আরামে ঘুমায়, স্ত্রী আরামের মধ্যে ঘুমায়, স্বামী ঘুমায় না। কারণ আগামী কালকে সকালের চাউল তাকে বন্দোবস্ত করতে হবে। কথা বলেন না কেন? আমার নবীজির একদম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমি নবীজির খাদেম ছিলাম। নবীজি আমাকে সাহিবুস সাওয়াক, সাহিবুন নালাইন, নবীজির বালিশ মোবারক আমার কাছে থাকতো। আল্লাহর হাবিবের মেসওয়াক মোবারক আমার কাছে থাকতো। তিনি যেই দিনের মৃত্যুর অন্তিম শয্যায় দাঁড়ানো, সাহাবীরা ওনার কাছে গেলেন, গিয়ে বললেন ও সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত ওসমান সামনে দাঁড়ানো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ এইটা কি কোনো কথা হলো নাকি? বলছে কেন, কি কথা হয়েছে? তিনি ডাক দিয়ে বলেন রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য তো আমরা ভাতা নির্ধারণ করেছি, কিন্তু আপনি কেন ভাতা নিচ্ছেন না? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবীজির সাহাবীরা, হ্যাঁ রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার জন্য ভাতা, মাসিক ভাতা নির্ধারণ করেছেন, কথা ঠিক। তবে একটা কথা বুঝে নেন, একটা কথা জেনে নেন, রহমতের নবীজির কাছে আমি যেই দিন হাত রেখে মুসলমান হলাম, ওই দিন মায়ার নবীজি আমার হাতে দিলেন কোরআন। আমাকে ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ আমি তোমারে জানাই দিলাম, যে ব্যক্তি প্রতিদিন রাত্রে বেলা কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, রাত্রে বেলা যেই বান্দা আমার যেই উম্মত কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, আমার আল্লাহ ওই ব্যক্তির সংসার জীবনের মধ্যে যত ধরনের খাবার নিয়ে দুঃখ কষ্ট দুর্দশা আছে মুহূর্তের মধ্যে সূরার ওসিলায় সব মুক্তি দিয়ে দিবেন। এ ভাই আপনার মাদ্রাসা আপনি বুঝেন নাই, কয়জন আজকে হাফেজ হইছে? কয়জন? হুজুর পাগড়ি একজনকে যে পাগড়ি দেওয়া হলো, আপনি ভাই বুঝতে পারেন নাই কাকে দেওয়া হলো। নবীজি বলছেন মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিয়ান লিআসহাবি। এই কোরআন পড়ো। কেন? কোরআন আখিরাতে তোমার জন্য সুপারিশকারী হবে। এই যে একজন হাফেজে কোরআন হলো, আমার নবীজি জানিয়েছেন মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যে কোরআন পড়বে, কোরআনের হাফেজ হবে, এই কোরআনের উপর যদি সে আমল করতে পারে, হালাল হারামকে তফাৎ করতে পারে, আমার নবীজি বলছেন সে আখিরাতে জান্নাতে যাবে। এখানেই শেষ নয়, নবীজি বলছেন যে সে তার বংশের 10 জন লোককে টেনে টেনে জান্নাতে যাবে। আরে ভাই এখানেই শেষ নয়, ভিন্ন হাদিসে নবীজি বলছেন তার মা বাবা মাথার উপরের মধ্যে আল্লাহ এমন এক নূর দিবেন সবাই চিনে ফেলবে এ দুনিয়ার মধ্যে ছিল একজন হাফেজে কোরআনের বাবা। আপনি চিনেন নাই ভাই কোরআনটা কি? এ ভাই আমরা ছোট মানুষ, আমাদেরকে ঢাকা থেকে তো আনার প্রয়োজন ছিল না ভাই, এনেছেন কেন? দেখেছেন হুজুরের মধ্যে কোরআন আছে। কথা বলেন না কেন? এ ভাই আপনার ঘরের সেলফের মধ্যে আছে কোরআন, কথা ঠিক। আপনার ঘরের মধ্যে তো আরো দামি কাপড় আছে, 3000 টাকা গজের কাপড়ও তো আছে। কথা বলেন না?
কি রে ভাই, ওই দামি জুব্বাটা পরে গেল তো চুমা দেই না, কিন্তু কোরআনের সামান্য 70 টাকা দামের গিলাফটা একবার যদি কোন রকম পড়তে পারে, পরে গেলে এই যে মনের মধ্যে এক আফসোস শুরু হয়, এই আফসোসই সারা দিনে শেষ হয়। কথা বলেন না কেন? যতক্ষণে না আপনি ওই কোরআনকে চুমা দিবেন, আমার নবীজি বলছেন উম্মত, পৃথিবীতে এমন 3টা জিনিস আছে, যেই 3টা জিনিসের দিকে বান্দা যতক্ষণ তাকিয়ে থাকবে, আল্লাহর নূরের ফেরেশতারা ততক্ষণ তাদের আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবে। এর মধ্যে একটা হচ্ছে মা বাবা। কথা কোন না? যুবক ভাই, আমি তোমাকে ভালোবাসি। যুবক, আমি তোমাকে ভালোবাসি। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। কথা বলেন না কেন? এক হাদিকে তারা ধ্বংস করেছে, মানে কি শহীদ করে দিয়েছে, লক্ষ হাদি বাংলাদেশের মধ্যে জন্ম নিয়েছে। কথা বলেন না কেন? আরে ভাই, এদেরকে দমানোর ক্ষমতা পৃথিবীর মধ্যে কারো নাই। যুবক যদি যৌবন বয়সে একটা চিন্তা দেয়, আল্লাহর আরশ কেঁপে ওঠে। এ যুবক ভাই, আমি তোমাকেই বলছি, মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করতে হবে। কথা বলেন না কেন? এ ভাই, পীর সাহেব অনেক সম্মানিত ব্যক্তি, তবে তোমার আমার জন্য সবচেয়ে বড় পীর সাহেব তোমার আমার মা বাবা। তোমার মা বৃদ্ধ হতে পারে, বাবা বৃদ্ধ হতে পারে, আল্লাহ আজকে তুমি চিন্তা করবা আমার মা বাবা কিছু করতে পারবে না। আরে বেটা, মা বাবার দৈহিক আকৃতিতে মা বাবা বৃদ্ধ হয়েছে, কথা ঠিক, কিন্তু মা বাবার দোয়া বৃদ্ধ হয় না। কনকনে শীতের মধ্যে মা ধরে দোয়া করবে, বাবা দোয়া করবে, আল্লাহ আমার সন্তান লন্ডনে যাবে, ভিসার পারমিট আসতেছে না, পাসপোর্টের নাম সংশোধন হচ্ছে না, মা দোয়া করবে, বাবা দোয়া করবে। আরে ভাই, আপনি আমাকে টাকা দিবেন, আমি দেখবো আপনার টাকার নোট কত বড়, ঠিক কি না? ওয়াস আমার উপর দিয়ে নিতেছি, আমরা গরু হালাইতেছি, আমি দেখব আরে 5000 টাকা সভাপতি সাহেব, আল্লাহ ওনার জান্নাত দেন। আরেকজন দিল 100 টাকা, আল্লাহ ওনার অর্ধেক জান্নাত দিয়ে। কথা কোন না? এটা বাস্তব প্রিয় ভাই, আমরা স্বার্থ বাস্তব, কথা কোন না? কিন্তু পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ মা বাবা। ও মা বাবা হাত তুলবে, আল্লাহ বলছেন, এই তোর মা বাবারে তুই 1 টাকাও দিস নাই, মা বাবার অনেক কষ্ট দিয়েছিস, দেখ 3টার সময় কনকনে শীতের মধ্যে উঠে তোর জন্য দোয়া করতেছে। মা বাবা যদি দোয়া করে বাইনাল হিজাব, কোন পর্দা থাকে না, আমার আল্লাহ বলেন ওই মা বাবা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি হয়। 2 নাম্বার আল্লাহর ঘর কাবা। 3 নাম্বার নবীজি বলছেন, আপনার এই বেকামুরা হযরত সৈয়দ শাহদারান রাহমাতুল্লাহ আলাইহি হাফিজি মাদ্রাসার কোরআন, আপনার ঘরে যেই কোরআন আছে, নবীজি ডাক দিয়ে বলছেন, এই পড়তে পারো না, ডাজ নট ম্যাটার, কোনো সমস্যা নাই, তাকায় থাকো, যতক্ষণ তাকিয়ে থাকবা আল্লাহর নূরের ফেরেশতারা ততক্ষণ সওয়াব লিখতে থাকবে। এ ভাই, আমরা নিতে পারি না ভাই, কথা কোন না? আমার সূরা ইয়াসিন সকালবেলা পড়েন, ওই দিনের মধ্যে যত টেনশন আছে আল্লাহ সব দূর করে দিবে। রাত্রে বেলা সূরা ওয়াকিয়া পড়েন, যত খাদ্য সংগ্রহ সব দূর করে দিবেন। আমার নবীজি এইভাবে ডাক দিয়ে বলেন, উম্মত কোরআন লাগবে, কোরআনকে মাইনাস করা যাবে না। এরে ভাই, পৃথিবীর মধ্যে আমরা কামাল আতাতুর্ক পর্যন্ত পৃথিবীকে শাসন করেছিলাম। আজকের তুরস্কের দিকে তাকিয়ে দেখেন, বর্তমান রিজেপ তাইয়েপ এরদোয়ান, এর অনেক পূর্বে ছিল যার নাম কামাল আতাতুর্ক। এই কামাল আতাতুর্ক পর্যন্ত গোটা পৃথিবী আমাদের হাতে ছিল। এই পৃথিবীর মধ্যে একজন মুসলিম শাসক ছিলেন তারেক বিন জিয়াদ। এই তারেক বিন জিয়াদ যখন স্পেন দখল করবেন, 18,000 নিয়ে আসলেন। তারেক বিন জিয়াদ 18,000 নিয়ে যখন যাচ্ছেন, পিছন থেকে একজন ডাক দিয়ে বললেন, তারেক বিন জিয়াদ কোথায় যাচ্ছেন? ওই যে রাজা রডারিক আছে, রাজা রডারিকের সৈন্যের সংখ্যা হচ্ছে 1 লাখ। কয় লাখ? এ ভাই, এটা 19-20 না 10-20? 10-20? এটা তো 19-20 না। ডাক দিয়ে বলছেন, আপনি 12,000 নিয়ে তাদের বিরুদ্ধে যাচ্ছেন, আপনার তো সাহস কম না? বলছে, রে মুসলমানেরা বদরে কিন্তু বেশি ছিল না, 313 ছিল। কথা বলেন না? এই মুসলমানেরা কারবালাতে বেশি ছিল না, 72 জন ছিল। কথা বলেন না কেন? এই আমাদের বাবা শাহজালাল ইয়েমেনি যখন সিলেটে আসবে, লোক সংখ্যা কি বেশি ছিল? গোরগোবিন্দ তো এই কথা বলেছিল, আপনি বেগে যান, আপনার কি আছে, লোক বল নাই, কামান নাই, ট্যাগ নাই, গোলাবারুদ নাই, কিচ্ছু নাই, আপনি কেমনে পারবেন? তিনি বলছেন, আমার কিছু নাই, কথা ঠিক, কিন্তু আমার সঙ্গে কিছু আল্লাহওয়ালা বান্দা আছে, যাদের কাছে ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে চোখের পানি আছে, ওই চোখের পানি জমিনে পড়বে, আমরা আরেক দিকে দাঁড়াবো, আমার আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। ওই যে সে বললেন সিলহাট, আজকের সিলেট।
আমি কি ভুল কিছু বললাম? তারেক বিন জিয়াদ দাঁড়ানো 12,000 নিয়ে, রাজার অর্ডার লিখে 1 লাখ। ঠিকই যুদ্ধ হলো, এই 12 লক্ষ মুজাহিদ নিয়ে তিনি স্পনকে বিজয় করে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? এই রাজার অর্ডারিকের বিরুদ্ধে 1 লক্ষ নিয়ে তিনি যখন বিজয় লাভ করলেন, তিনি আজকের স্পেনের রাজধানী কর্ডোবার ভিতরে একটা মসজিদ বানালেন। যেই মসজিদের যে পিলার সংখ্যা ছিল, এই যে পিলার 1 2 3 4 5, এই পিলারের সংখ্যা ছিল 1417টা। কত কত? এই যে এখন লাইট, এখন তো এই জামানার লাইট, তখন তো আর লাইট ছিল না। আপনারা হারিকেন চিনেননি? হারিকেন, হারিকেন তখন তেল ব্যবহার করা হতো। এই মসজিদের মধ্যে নিয়মিত 1 লাখ মুসল্লি নামাজ পড়তে পারত। কয় লাখ ভাই? 1 লক্ষ। আজকে বাড়িতে গিয়ে সার্চ দিবেন, ওই তারেক বিন জিয়াদের প্রতিষ্ঠিত স্পেনের রাজধানী কর্ডোবার ভিতরে ওই মসজিদ সম্পর্কে জানতে চাই, আপনাকে বলবে বর্তমান এই মসজিদ মুসলিমদের কাছে নাই, বর্তমান এই মসজিদ আছে খ্রিস্টানদের কাছে। কোন একজন মুসলমান 2 রাকাত নফল নামাজও পড়তে পারে না। কথা বলেন। আরে ভাই, হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? দেখেন, তারেক বিন জিয়াদ পেরেছিলেন, ওনার কাছে কোরআন ছিল। 1 নয় 800 বছর আমরা শাসন করেছিলাম। যেই দিন থেকে কোরআনকে দূরে সরে দুনিয়ার ধন তামাশার মধ্যে আমরা মগ্ন হয়ে গেলাম, নারীদের প্রতি আসক্ত হয়ে গেলাম, নেশার প্রতি মগ্ন হয়ে গেলাম, যখন আমরা নামাজে দাঁড়াই আমাদের জীবনে হারাম ঢুকে গেল, এখন চোখের পানি ফেলি, দোয়াও করি, কথা ঠিক, তবে দোয়া আসমানে যায় না। কথা বলেন না কেন? দোয়া আসমানে যায় না ভাই। ওই 800 বছর পর তারা পেরেছে, আমরা কোরআন ছেড়ে দিলাম, আমাদের বিপদ আসা শুরু। কথা বলেন না? শুধু তাই নয়, 638 খ্রিস্টাব্দের ঘটনা। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আবু উবাইদা ইবনুল জাররাহ সহ একদল সাহাবীদেরকে পাঠালেন। আবু উবাইদা, মুসলিমদের ঐতিহাসিক ঐতিহ্যধন্য বাইতুল আকসা মুসলিমদের লাগবে। খালিদ বিন ওয়ালিদ সহ এক জামাত সাহাবীদেরকে পাঠালেন। তৎকালীন জামানায় রোমানরা শাসন করত। রাজার নাম ছিল সেফ্রোনিয়াস। সেই সেফ্রোনিয়াসের কাছে বলা হলো, বাদশা আপনি জানেন না, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক জামাত সাহাবী পাঠালেন এই বাইতুল আকসাকে মুসলিমদের হস্তগত করার জন্য। রাজা সেফ্রোনিয়াস ডাক দিয়ে বললেন, একটা বিশাল ওয়াল তুলো, মাঝখানে বিশাল একটা পর্দা তুলে দাও, যাতে তারা না আসতে পারে। ঠিকই বাইতুল আকসা বরাবর তারা একটা ওয়াল তুললো, যাতে না আসতে পারে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এই রকমের অসংখ্য অগণিত দিন যখন অতিবাহিত হয়ে যায়, এইবার খ্রিস্টানেরা গিয়ে সেফ্রোনিয়াসের কে বসে বলল, বাদশা আপনারে জানাই দিলাম, এরা তো ওই ধরনের সাহাবী, এদের কাছে যদি আপনি সব দেন তাও বলবে। এরা তো ওই কথা বলেছিল, ইয়া মালিকার রোম লাউ আতাইতানি মা মালাকাল আরব। ও রোমের বাদশা, আপনাকে জানাই দিলাম, গোটা আরব যদি আমাদের হাতের মধ্যে এনে দেন, তারপর নবীজির একটা আদেশকে আমরা অমান্য করব না। একটা আদেশকে অমান্য করবে না। এইবার সেফ্রোনিয়াস চিঠি লিখলেন, হ্যাঁ তোমাদের সেনাপতিকে, সেনাপতির নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদার কাছে চিঠি লিখলো, আবু উবাইদা তুমি ওমরের কাছে চিঠি লেখো, সাইয়েদনা ওমর যদি আসে আমি নিজে এই বাইতুল আকসার চাবি ওমরের কাছে দিব। সুবহানাল্লাহ। 1232 কিলোমিটারের দূরে আরবের মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখলেন। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমরের কাছে যখন চিঠি আসলেন, হযরত ওমর চিঠিটা এবার পড়ে দেখলেন, এই চিঠির মধ্যে লেখা, আমিরুল মুমিনিন আপনি আসেন, আপনি আমাদেরকে পাঠালেন আল্লাহর এই গড়টাকে মুসলিমদের হস্তগত করার জন্য। তবে তারা বলেছে আপনি যদি আসেন যুদ্ধ ছাড়াই আপনার কাছে চাবি দিয়ে দিবে। আমিরুল মুমিনিন ওমর ওনার খাদেমকে ডাক দিয়ে বললেন, এ খাদেম রেডি হও। খাদেম বলল, আমিরুল মুমিনিন আপনার ওট রেডি আছে, রেডি হয়ে যান। হযরত ওমর খাদেমকে নিয়ে রওনা হয়ে গেলেন বাইতুল আকসার উদ্দেশ্যে। আরব থেকে কিছু দূর যখন গেলেন, ওমর ছিলেন ওটের উপরে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ওট থেকে নেমে খাদেম রে ডাক দিয়া বলল, খাদেম রে তোমার অনেক কষ্ট হচ্ছে আমি বুঝেছি, এতক্ষণ তুমি আমার রশি ধরে টেনেছিলা, আমি ওমর এইবার আদেশ করলাম তুমি ওটের উপরে যাও। হয় না? আর আওয়াজ দিয়ে বলে।
যখন এই কথা বললেন, খাদেম ডাক দিয়ে বললেন, এইটা কোনো কথা হলো নাকি? আপনি হলেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আপনি যেই রাস্তায় যান শয়তান ওই রাস্তায় যায় না। আল্লাহর হাবিব বলেছেন, আপনার নবীর পর যদি কোনো নবী আসতো সুযোগ ছিল আপনার জন্য কিন্তু বন্ধ, নবুয়তের দরজাও বন্ধ। আপনার সময় বাঘে মহিষে এক ঘাটের মধ্যে পানি খায়। আমিরুল মুমিনিন আপনার পক্ষে আল্লাহ কোরআনে 22টা আয়াত নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বললেন, না শোনো, কে ধনী কে গরিব কে রাজা কে প্রজা ডাজ নট ম্যাটার, ইসলাম সেইটা দেখে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইসলাম একটা বিষয় দেখে, কার ভিতরে কত বেশি আল্লাহর ভয়। কথা বলেন না কেন? আমিরুল মুমিনিন ওমর ঠিকই রশি ধরে টানলেন। এরে ভাই, অর্ধ পৃথিবীর শাসন করতে ওমর, তিনি খাদেমকে উটের উপরে বসিয়ে সাইয়েদনা ওমর এইবার রশি টেনে টেনে যখন আল্লাহর ওই গড়টা বাইতুল আকসার সামনে যাবেন, আবু উবাইদা ইবনুল জাররাহ দেখলেন, তিনি দেখা যায়। রে ভাই, আমি কোনো কিচ্ছা বলছি না, সিরাত ইবনে হিশাম বলেন, তারিখে তাবারি বলেন, ইতিহাস গ্রন্থগুলো খুলে আপনি পেয়ে যাবেন। হযরত ওমর যখন ওই ওয়ালের কাছে সাহাবীদের কাছে গেলেন, আবু উবাইদা দেখলেন ওমরকে দেখা যায়, তিনি দৌড় দিয়ে গেলেন খাদেমকে রিসিভ করবে, কারণ ওমর উপরে। তিনি এইবার দেখেন দুই চোখ দিয়ে, এখানে তো ওমর, হায় হায় সাইয়েদনা ওমর উটের রশি ধরে ডাকতেছে। কিন্তু ঘটনা এখানে শেষ নয়। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে যেই চাদর ছিল, ওই চাদরের এখানে একটা নয় দুইটা নয় 14টার উপরে তালি ছিল। বলেন আল্লাহু আকবার। হুজুর আসছে? মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি, অন্যতম মধ্যমণি, প্রধান আলোচক